আসসালামু আলাইকুম। কয়েকটা ইমেজ, ফটোশপ এবং ফিল্মোরা ব্যবহার করেই আমরা হিমেশ মাদান এর চ্যানেলটার মতন ভিডিও মেক করে ফেলবো। এই ভিডিওটা কিংবা এই ধরনের অ্যানিমেশন বানানো কোনো কমপ্লিকেটেড কোনো বিষয় না, একদম ইজিলি আপনারা বানাইতে পারবেন। এই ভিডিওতে আমরা কয়েকটা জিনিস শিখবো, যেরকম কিভাবে কম্পোজিশন মেক করতে হয়, কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে ডিজাইন বানাইতে হয়। এছাড়াও আপনি কিভাবে কালার গ্রেডিং করবেন, কিভাবে কম্পোজিশন মেক করার পরে পুরাটাকে একটা থিমে কনভার্ট করবেন, যেমন ডকুমেন্টারি থিম থাকে, তারপরে সায়েন্স ফিকশন রিলেটেড থিম থাকে। সো ওই ধরনের থিমগুলো কিভাবে বানাইতে হবে প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে কভার করা হবে। এছাড়াও এই ভিডিওর মধ্যে আমরা যেই ফিল্মোরার ভার্সনটা ইউজ করতেছি, এটা আমাদের কোর্সের মধ্যে একদম ফ্রিতে দেওয়া হয়। এটা একটা কম্প্রোমাইজ ভার্সন। এই ভার্সনের মধ্যে আপনারা সমস্ত প্রিমিয়াম জিনিসগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। হিমেশ মাদান অ্যান্ড নিতেশ রাজপুত এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের মতন যদি ফুল ডকুমেন্টারি ভিডিও এডিটিং শিখতে চান, তারপরও ফ্রি টুলস সফটওয়্যার ব্যবহার করে, যেরকম ক্যাপকাট, ফটোশপ এবং ফিল্মোরা, এই তিনটা সফটওয়্যারের কম্বিনেশনে একটা বেস্ট ভিডিও এডিটিং লাইট কোর্স আমরা লঞ্চ করছি, যেটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনি কিনতে পারবেন। তো দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে এখনই জয়েন হয়ে যান আমাদের কোর্সের মধ্যে। তো ফটোশপের মধ্যে আমরা এই ইমেজগুলো কালেক্ট করে নিছি। যখন আপনি আমাদের কোর্সের মধ্যে একদম প্রথম ক্লাসগুলো ফটোশপের শেষ করবেন, অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন যে ডিজাইনিংটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে করতে হয়। সো এখন আর ডিটেলসে ওইদিকে বুঝাবো না, আমি জাস্ট ভিডিও এডিট করার জন্য যে ডিজাইনিংটা মেক করতে হবে ওটা মেক করে ফেলবো। তো প্রথমেই এই যে ক্যানভাসটা নিছি, এটার আমি একটু লেন্থটা বড় করব। লেন্থ বলতে এটার যে উইথটা আছে ওটা একটু বড় করব। বড় করার জন্য আমি জাস্ট এখান থেকে একটু বড় করব। ওকে, একদম সিম্পল। এখান থেকে আমি একটু বড় করে নিয়ে এরপরে এখানে একটা যে কোনো কালার দিয়ে দিব ডিজাইনিংয়ের জন্য। ফার্স্টে গ্রে কালার টাইপের নিয়ে এটাকে একদম নিচে প্লেস করে দিব। ওকে, সো আফটার দ্যাট আমি কি করব, আমাদের যেই ফরম্যাটটা আছে, ফরম্যাটটা বলতে যেই থিমটা আছে, ওই থিমের মতন করে প্রত্যেকটা ইমেজকে সুন্দর করে ওইভাবে অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে, যেরকম ধরেন পাশাপাশি রাখতে হবে। আমি ডেমোর জন্য এই ইমেজগুলো নিয়ে নিছি, আপনার যেটা মন চায় ওটা ইউজ করতে পারেন, কোনো রেস্ট্রিকশন নাই। তো সাইজটা মেনটেন করতে হবে। বিফোর দ্যাট এটার মার্জিনটা আপনার পুরা প্লেসিংটা পারফেক্ট করার জন্য আমরা শেপ শেপ নিয়ে নিব। শেপ নিলে কি হবে, ধরেন ভুল হবে না, কোনোটা বড় কোনোটা ছোট এরকম হবে না। ওকে, সো কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একদম মাঝখানে নিয়ে আসতেছি। আফটার দ্যাট এখানে এইভাবে প্লেস করে দিতেছি। ওকে, ভি প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি এই সিলেকশন টুলটা আপনার সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড আমাদের মাস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হইতেছে, আপনি যখন ক্লিপিং মাস্ক করে একটা শেপের মধ্যে ইমেজকে ক্লিপ করবেন, ওই সময় আপনার এই যে ফিল কালার এটা অন থাকতে হবে। স্ট্রোক অফ থাকলেও কোনো সমস্যা নেই, স্ট্রোক আপনি পরে নিতে পারবেন। সো এটা একদম নিচে থাকতে হবে। এরপরে আমি ইমেজটাকে পারফেক্ট ওয়েতে প্লেস করে জাস্ট এই শেপটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব। অল্ট প্রেস করে এখানে আপনি মাঝখানে চাপ দিলেই ক্লিপিং মাস্ক। তো এই জায়গায় দেখতে পারতেছেন একটা শেপের মধ্যে আমাদের ইমেজটা চলে আসছে। আপনি যদি ভিডিওটা দেখেন, ভিডিওর মধ্যে দেখবেন হচ্ছে ওরা পুরাটাকে একদম চারকোনা টাইপের রাখছে। এই জিনিসটাকে চারকোনা টাইপের রাখার জন্য কি করতে হবে, আমাদের যে এটা আছে এটার ইয়েটা রেডিয়াসটা একদম অফ করে দিতে হবে, সো দ্যাট আপনি চারকোনা পেয়ে যাবেন। এটা কন্ট্রোল সি দিয়ে উপরে আরেকটা লেয়ার নেন, এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, এরপরে কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে এটাকে সাইডে অ্যাডজাস্ট করে দেন। ওকে, এরপরে আমরা ইলন মাস্ক আমাদের যে মামা আছে এই মামাকে আমরা মাঝখানে বসায় দিব। ওকে, এই জায়গায় বসায় আমি ক্লিপিং মাস্ক করে দিব আমাদের যে নিচে যেই শেপটা আছে এই শেপের সাথে ক্লিপিং মাস্ক করায় দিব, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। এবার আপনি ইমেজটাকে একটু মুভ করেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি এটাকে উপরে নিয়ে রাখতেছি। এটার কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট রোল আছে, ওইটা ছাড়া কিন্তু এডিটিংটা কমপ্লিট করা পসিবল না। ওকে, সো এই জায়গায় আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল এটাকে কপি করতেছি, উপরে আরেকটা লেয়ার নিয়ে এটাকে পেস্ট করে দিতেছি। ওকে, ব্রেকডাউন একটু পরে বুঝাই দিব, আপাতত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। সো এইটাকে আমি প্লেস করে এখানে আনি, একদম পারফেক্ট ওয়েতে প্লেস করি। অ্যান্ড এই যে ক্রপ টুলটা আছে এটা দিয়ে আমি একটু বাড়ায় দিই। ওকে, এ পর্যন্ত দিই, তাহলে একটু সুন্দর লাগবে। আচ্ছা, এবার দেখেন পুরাটা কিন্তু মার্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। সো উনাকে, এই আঙ্কেলকে আমরা একদম এটার উপরে প্লেস করে দিব। হ্যাঁ, সো এখন কি করব, আমি এটাকে প্লেস করে পুরাটার উপরে এইভাবে বসায় দিব। ওকে, আরেকটা কাজ করতে পারেন, আপনার কাছে যদি মনে হয় যে উপরের যে টেয়ারটা নিছি এটা অনেক বেশি মোটা লাগতেছে, তাহলে কি করবেন, জাস্ট কন্ট্রোল প্রেস করে যদি এখানে
র্যাপ করেন। র্যাপ বলতে কি, এটা টেনে বড় করা। সো টেনে বড় করলে আপনার ধরেন যে উপরের হাইটটা সেম থাকবে, বাট টেনে বড় করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা ফটোশপে কাজ করতেছি, সেহেতু আপনি এই জায়গায় যে কোনো ধরনের সায়েন্স অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। ওকে, সো আমি কি করব, ডেমো হিসাবে এই জায়গা থেকে টেক্সট কিছু নিয়ে নেই, না হয়ে যায়। ওকে, জাস্ট এখান থেকে কিছু টেক্সট কপি করে নেই। আবার এইগুলো আপনারা করেন না, হ্যাঁ, আপনারা আপনাদের স্টোরি টেলিং অনুযায়ী বানায়েন। আমি এই জায়গায় টেক্সটগুলো পেস্ট করে দিব অ্যান্ড উপরে নিয়ে আসব। ওকে, সো এই জায়গায় ফার্স্টে আমি নিছি, এবং আপনার ফন্টের সাইজ কতটুকু রাখবেন, অ্যারাউন্ড ধরেন যে আপনি 20 থেকে 25 পিক্সেল রাখবেন, ওই হিসাবে আপনাকে এটা বড় করতে হবে। ওকে, সো আমি এক লাইনে এতটুকু করে রাখতেছি। ওকে, মোটামুটি ঠিক আছে। আপনি যদি চান যে এখন আপনার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, অবভিয়াসলি কালার কম্বিনেশন আমাদের সেম রাখতে হবে। সো আমরা কালার কম্বিনেশন এরকম নিয়ে নিই, হ্যাঁ। ডকুমেন্টারি ভাইব নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, এই সবগুলাকে ধরতে হবে ফার্স্টে। এটা এটা কন্ট্রোল প্রেস করে সবগুলাকে ধরেন, হ্যাঁ। ধরে কন্ট্রোল জি প্রেস করেন, একটা গ্রুপের মধ্যে এসে পড়বে সবাই, দেখেন। এরপরে এই গ্রুপটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি এখানে আরেকটা হিউ অ্যান্ড সিচুয়েশনের লেয়ার নিতে পারেন। ক্লিপিং মাস্ক করে দিবেন, কালারাইজে যাবেন। কালারাইজে যে আপনি কালারটা একটু বাড়ায় দিতে পারেন। ওকে, লাইক এবার একটা থিম মেক হইতেছে, আপনি এইখানে কালার লাট ইউজ করতে পারেন সবগুলার ক্ষেত্রে। আমি অত ডিটেলসে যাইতেছি না, পরে আপনাদের বোরিং লাগবে যে কি, মানে কি বুঝাইতে চাইতেছে। অ্যাকচুয়ালি যা বুঝাইতেছে এগুলাই কিন্তু আপনাদের অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে। ওকে, সো একটা লেভেল নিলাম, লেভেল নেওয়ার পরে উপরের এটা একটু কমায় দিলাম, অ্যান্ড এখান থেকে হালকা একটু বাড়ায় দিব, এটা একটু কমায় দিই, হ্যাঁ। এই জায়গায় আমি যদি চাইতাম, মানে আমি যদি চাইতাম তাহলে আপনাদেরকে ক্যামেরা র ফিল্টার থেকে জিনিসটা আরও অ্যাডভান্স ওয়েতে মডিফাই করে দেখাইতাম, বাট আমি কোর্সের মধ্যে অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো একদম 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বুঝাবো, একটু একটু করে হইলেও বুঝাবো। ওকে, সো কোর্সটা অবশ্যই চেক আউট করবেন। তো আপাতত আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের যেই ফিল্মোরাটা আছে, ফিল্মোরাটা ওপেন করে নিব, এবং আমাদের ফাইল থেকে এটাকে ইম্পোর্ট করে নিব ফিল্মোরার মধ্যে। এইবার আমি কি করব, ভিডিওটাকে একদম মাঝখানে নিয়ে আসবো, হ্যাঁ। সো ব্যাকগ্রাউন্ডটা একটা নিয়ে নিতে হবে, যেহেতু ভিডিওর মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে। আমি পুরো ক্লিপটা আপনাদেরকে ডিজাইন এবং অ্যানিমেট করে দেখাবো। সো একটা ব্ল্যাক পার্টিকেল উঠতেছে, এরকম একটা অ্যানিমেশন এখান থেকে আমি নিয়ে নিব। সো একদম ব্ল্যাক কালারের একটা আমি অ্যানিমেশন নিয়ে নিতেছি। এরপরে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিব। সো ব্যাকগ্রাউন্ডে এটাকে প্লেস করার পরে আমি এটার উপরে আরেকটা জিনিস ইউজ করব, সেটা হইতেছে পার্টিকেলস। ওকে, এগুলাকে কিন্তু আপনি ফেভারিটের মধ্যেও সেভ করে রাখতে পারেন। ওকে, সো এই জায়গা থেকে আমি পার্টিকেল যেটা ইউজ করতেছি, এটা মেবি আমাদের ইয়ের সাথে মিলতেছে। এরপরে এটাকে আমি কিপ রেজুলেশন এটা দিয়ে নিব, অ্যান্ড এখানে বসায় দিব। সো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা এসে পড়ছে, হ্যাঁ। আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন, এই জায়গা থেকে আপনি কালারের মধ্যে যাইতে পারেন। অলরেডি কিন্তু সব কিছু কাভার আপ করে রাখছি আমাদের ইয়ের মধ্যে, ক্লাসে। সো এখান থেকে একটু ভিগনেট অ্যাপ্লাই করে দিতে পারেন, অ্যান্ড এই জায়গা থেকে রাউন্ডনেস, তারপরে হচ্ছে আপনার ফেদার কতটুকু লাগবে, আপনার এক্সপোজার, সব কিছু আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, সো আপাতত আমি এতটুকু রাখতেছি। দেখছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে। আমরা পুরাটাকে মাঝখানে রাখবো, অ্যান্ড এটাকে এতটুকুতে প্লেসিং করব। এরপরে আমাদের অ্যানিমেশনের জন্য আমরা এই জায়গা থেকে শেপ নিয়ে নিব। শেপ বলতে কি, এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি চাইতেছি যে আমার এখানে ফ্রম মাইন্ডসেট যেই লেখাটা আছে, এতটুকু হচ্ছে যে সুন্দর করে মার্ক করে আমরা ইয়েলো হাইলাইট বানাবো। ওকে, এখান থেকে এক্সে যে ভ্যালুটা আছে এটা বড় করে দিতে পারেন। সো আমি ওইভাবে চাইতেছি না, আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই হ্যাক্স পর্যন্ত আমি হাইলাইট করে দিতেছি। ওকে, তো এটার কালারটা ইয়েলো রাখবো, যেহেতু আমাদের প্রেফারেন্সের মধ্যে ইয়েলো কালার আছে। এটা আমি ধরেন আপাতত রাখতেছি। আপনি মোর কালারের মধ্যে যদি যান বা নিচে যদি মোরে যান, তাহলে কিন্তু এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এটাকে অ্যানিমেট করতে হবে। অ্যানিমেট করার জন্য কয়েকটা ওয়ে আছে, আপনি চাইলে এখান থেকে অ্যানিমেট করতে পারেন, অথবা এই পুরোটাকে আপনি কম্পাউন্ড ক্লিপ করতে পারেন। কম্পাউন্ড ক্লিপটা আমার মতে যারা বিগিনার আছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। এছাড়াও অনেক ওয়েতে অ্যানিমেট করা যায়। সো কম্পাউন্ড ক্লিপ করে কিভাবে করতে হয়, যেরকম আপনি মাস্কে যাবেন, মাস্কে যে এখান থেকে ইনভার্স মাস্ক এটা অন করে দিবেন। এরপরে এটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখান থেকে এই জায়গাটা রাখবেন, রেখে এখানে আপনি কি ফ্রেমগুলো অন করবেন। আফটার দ্যাট এই পর্যন্ত আসবে যখন,
আপনি যদি এবার এক্স ভ্যালুটা এইভাবে চেঞ্জ করেন তাহলে পুরাটা কাভার হয়ে যাবে অটোমেটিক্যালি। ওয়াই ভ্যালুতে উপরে যায়, এক্স ভ্যালুতে নিচে নামে, আপনি এখানে বুঝতে পারবেন না, বাট এক্সটা যদি এইভাবে নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে ওকে হয়ে গেছে। তো এবার দেখেন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই। আপনি ডিউরেশন বাড়াইতে চাইলে এটাকে বাড়ায় দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এবার কি করবেন, এটা সিলেক্টেড অবস্থায় বেসিকে যাবেন, যে এখান থেকে আপনার যে ব্লেন্ডিং মোড আছে এটা মাল্টিপ্লাই করে দিবেন। তারপরে দেখেন কীরকম হয়ে গেছে। ওকে, সো আপাতত আমি এই জায়গায় এইভাবেই রাখতেছি, আর একটু ডিটেলসে যাইতেছি না। তো মোটামুটি এতটুকু হয়ে গেছে। এরপরে হইতেছে এই দুইটা সিলেক্ট করেন, করে এখান থেকে আপনি কম্পাউন্ড ক্লিপ বানায় দেন। এরপরে পুরাটাকে ধরে আপনি এখন এনিমেট করেন। জাস্ট এই জায়গা থেকে আপনার যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম পুরাটার মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে, কিফ্রেম অ্যাপ্লাই করতে হবে পজিশন এবং স্কেলের মধ্যে। আফটার দ্যাট একটু সামনে যাওয়ার পরে যখন দেখতেছেন যে এটা পুরাটা কমপ্লিট হয়ে যাইতেছে, তো তখন আপনি পুরাটার মধ্যে আরেকটা কিফ্রেম অ্যাড করেন, করে এই জায়গায় এইভাবে জুম করেন। ওকে, সো আপনি চাইলে ব্যাকে একদম শুরুর যেই স্থানটা আছে এটা পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে এতটুকু রাখতে পারেন, এতটুকু রেখে এখন যদি অন করি তাহলে এরকম হবে। ওকে, দেখেন আমার অ্যানিমেশন স্মুথ হয় নাই, বাট আরেকটু টাইম স্পেন্ড করে ইজিলি এটাকে স্মুথ বানানো পসিবল। ওকে, সো এবার আমি এফেক্টের মধ্যে আসবো। ফিল্টার চাইলে আপনি ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন পুরাটার মধ্যে। ঠিক আছে, আমরা এই ফিল্টারটা নিতেছি, নিয়ে আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতেছি। এরপরে এই জায়গায় আমি এফেক্টের মধ্যে যাব। এফেক্টের মধ্যে যাওয়ার পরে এখানে গ্লো সার্চ করব। এই যে সফট গ্লো আছে এটা অ্যাড করব এখানে। সফট গ্লো অ্যাড করার পরে আমি রেঞ্জ যেটা আছে এটা একদম কমায় দিব, লাইক দিস। এবার দেখেন আমাদের লুকটা কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি স্টকের মধ্যে স্টক মিডিয়া যেটা আছে, আমরা যেই ব্ল্যাকটা নিছিলাম এই ব্ল্যাকটাকে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করব। এবার এটাকে একদম উপরের দিকে নিয়ে আসবো। ওকে, একদম উপরে নেওয়ার পরে দেখবেন যে পুরাটা ব্ল্যাক হয়ে গেছে। তখন এটার মাস্ক স্কেলিংটা বাড়ায় দিয়ে মাস্কের মধ্যে চলে যাবেন এবং এই মাস্কটা নিয়ে নেবেন। জাস্ট এখান থেকে ইনভার্স মাস্ক করে দিবেন। আপনি যতটুকু জায়গা হাইলাইট করতে চাইতেছেন অতটুকু জায়গা এইভাবে হাইলাইট করবেন। ওকে, এরপরে হইতেছে এখান থেকে ব্লার যেটা আছে এটা বাড়ায় দিবেন। আফটার দ্যাট যখন এইভাবে থাকবে আপনি একটু স্ট্যান্ডটা বাড়ায় দেন। এরপরে পুরাটার মধ্যে ফার্স্টে অ্যাপ্লাই করেন। আমরা পুরাটার মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে আপনি এটাকে রাইট ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিপ বানায় ফেলেন। বানানোর পরে এটাকে আবার মাস্কের মধ্যে যান, এই মাস্কটা আবার অ্যাপ্লাই করেন, ইনভার্স করে দেন এখান থেকে। এবার এটার যে ব্লার ইয়েটা আছে এটা বাড়ায় দেন। ওকে, এবার আপনি মেন যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর মধ্যে ফোকাসটা রাখেন। এখান থেকে স্কেল এতটুকু, হাইট এতটুকু। সো আমি যদি এটা ব্যবহার না করতাম তাহলে কি হতো দেখেন পুরোটা, এবারে দেখেন। ওকে, অনেক ডিফারেন্স দেখতে পারতেছেন। একটা ডকুমেন্টের ক্ষেত্রে এই ধরনের কম্পোজিশন মেক করা, এই ধরনের অ্যানিমেশন মেক করা খুব এস্থেটিক লাগে। এই অ্যানিমেশনটা বানানো আহামরি তেমন টাফ না, তেমন কমপ্লিকেটেড কোনো বিষয় না, কিন্তু এই ধরনের কম্পোজিশন মেক করা যদি আপনি বুঝে যান যে কিভাবে কালার গ্রেডিং করতে হয়, কিভাবে কালার কম্বিনেশন ম্যাচ করতে হইতেছে, কিভাবে অ্যানিমেশন বানাইতে হবে। ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, কিংবা আপনি নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবেন, তখন যদি আপনার মাথার মধ্যে এই ধরনের ক্রিয়েটিভিটি কিংবা প্র্যাকটিসগুলো থাকে তাহলে আপনি খুব ইজিলি যে কোনো ধরনের অ্যানিমেশনকে ক্রিয়েটিভ একটা লুকসে নিয়ে আসতে পারবেন। এরকম ভিডিও যদি আপনি আরও চান তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সটে কোন টপিকের উপরে ভিডিও চাইতেছেন সেটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। এছাড়াও এই ধরনের অনেক ক্রিয়েটিভ অ্যানিমেশন শিখে যাবেন আমাদের কোর্সের মধ্যে। আর আমাদের কোর্সের মধ্যে কিন্তু বড় বড় ইউটিউবারদের যে অ্যানিমেশনগুলো আছে আফটার ইফেক্টের মধ্যে বানানো হয়, ওইগুলো আমরা ক্যাপকাট এবং ফিল্মোরা, ফটোশপ ব্যবহার করে বানায় থাকি। সো ওই ক্রিয়েটিভিটিটা অর্জনের জন্য অবশ্যই কোর্সের মধ্যে এনরোল করবেন। অ্যান্ড দেখা হইতেছে কোর্সের মধ্যে। আল্লাহ হাফেজ।